আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু এবার আমরা আর ভালো নেই। দেখতেই পাচ্ছেন আমার ছোটো মেয়ে এখন হাসপাতালে ভর্তি। তো হঠাৎ করে ওর অনেক জ্বর, কাশি আর মুখে ঘা হয়ে যাওয়ার কারণে আমাদের ওকে নিয়ে আবার ভর্তি হতে হয়েছে। এই প্রথম মিনহা বাবু হাসপাতালে ভর্তি হয়েছে, সেজন্য দেখেন ওর মুখটুকু একদম শুকিয়ে গেছে, একদম ক্লান্ত হয়ে গেছে। এমনিতে এখন সকালে ও ঘুম থেকে উঠেছে, কিন্তু তারপরে মেয়ের অনেক অসুস্থ। তো আমরা ভর্তি হয়েছি পরশু দিন, তো 2 দিন হয়ে গেছে অলরেডি ভর্তি হয়েছি। তো এবার অনেক পেশেন্ট, অনেক ছোট ছোট বাবুরাই ভর্তি হাসপাতালে। সিজনটাই এমন, বৃষ্টি পড়তেছে, বাচ্চাদের শুধু জ্বর ঠান্ডা এরকমই বেশিরভাগ ভর্তি হয়েছে। আর ডায়রিয়া, অনেক বাচ্চার ডায়রিয়া হয়েছে। তো আমার মেয়েরও অতিরিক্ত জ্বরে ডায়রিয়া হয়ে গেছে। তো এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে। তো এখন ও ঘুম থেকে উঠেছে, ওর একটু হালকা পাতলা নাস্তা করাবো, কিন্তু ও কিছুই খেতে পারে না। মুখে অনেকটা বড় ঘা হয়েছে, বাইরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সবাই এখন আজকে অনেকেই চলে যাবে, দেখি আজকে আমাদের ছেড়ে দেয় কিনা। তারপরে সবাই মিনহা বাবুর জন্য দোয়া করবেন, ও অনেক অসুস্থ হয়ে পড়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন। তো মিনহা বাবুকে দেখে কিছু খাওয়াতে পারি কিনা, মুখে ঘা হওয়ার কারণে কিছু খেতেও পারতেছে না মেয়ে। আর বাইরে এত বৃষ্টি, ওর বাবা আজকে এখনও আসতে পারতেছে না। সকাল প্রায় 8টা বেজে যাচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। আপনি দেখেন কিন্তু একদম চুপচাপ বসে আছে, ও অনেক খেলাধুলা করে। হঠাৎ করে বাচ্চাদের অসুস্থ হয়ে গেলে বাচ্চারা এইভাবেই চুপচাপ হয়ে যায়। এখনও 1টা বাজতেছে, আর একটু পরে ডাক্তার চলে আসবে। ডাক্তার আসলে কি বলে শোনার পরে আমরা বলতে পারবো আজকে আমাদের ছাড়বে কিনা। তো ডাক্তার আসলে অবশ্যই আমরা চেষ্টা করব ছেড়ে যাওয়ার জন্য। হাসপাতাল তো বেশি ভালো লাগে না, ওরও ভালো লাগে না। ও রাত 4টা পর্যন্ত সজাগ ছিল। তো অনেক বাচ্চারাই কান্নাকাটি করতেছে, সব বাচ্চারাই। তো হাসপাতাল তো কারোই বেশি ভালো লাগে না। আর এত রোগীর চাপ, আপনার এই হাসপাতালে কেবিনেও কোনো সিট ফাঁকা নেই যে কেবিনে যাব। আমরা এবার ভাবছিলাম কেবিনে যাব, কারণ মিনহা বাবু একদমই থাকতে চাইতেছিল না, কিন্তু সম্ভবই হয় নাই। তো এখানেই দেখেন সব সিট একদম বুক করা, সব বাচ্চারাই অসুস্থ হয়ে গেছে। তো আমার মেয়েও এখন অনেকটা সুস্থই আছে, এখন দেখা যাক কি বলে। আজকে আর জ্বরটা আসে নাই, এমনি হালকা শরীরটা গরম, এছাড়া জ্বর আসে না। ওর অলরেডি ইঞ্জেকশন যাচ্ছে, যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যাচ্ছে, এই জন্য কানালা হাতে দিয়ে বসে আছে। তো এখন বৃষ্টি কমলে ওর বাবা চলে আসবে। তো মিনা বাবুকে এখন সকালে নাস্তা খাওয়াবো। এই যে ডক্টররা সবাই একে একে আসতেছে, জুনিয়র ডক্টররা, সিনিয়র ডক্টররা আসতেছে। তো কিছুক্ষণের মধ্যে ডক্টর এসে আমাদের দেখবে, তারপরে আমাদের জানাবে কি করবে। তো এই যে মিনা বাবু এখানে মুখ হাত ধুয়ে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, সে বাইরে হাঁটতে যাবে। সেই ভিতরে থাকতেই চায় না, একদমই থাকতে চায় না। সে ঘুম থেকে উঠেই বলতেছে আমাকে নিয়ে যেতে। তো স্যালাইনটা এখন বন্ধ রেখে ওকে একটু দিতেছে। তো বাইরে অনেক বৃষ্টি, দেখি কতটা বৃষ্টি হইতেছে, কারণ বাবুর আব্বু এখনো আসেনি। বৃষ্টি একটু কমছে দেখা যাচ্ছে, কিন্তু দূর থেকে কমে নাই, মানে ঝিরি ঝিরি পড়তেছে, কিন্তু দূর থেকে মনে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে। কিন্তু পড়তেছে, স্বাভাবিকভাবেই পড়তেছে। বের হলে ভিজে যাওয়ার মতোই, ছাতি নিয়ে বের হলে আবার ঠিক হবে, এরকমভাবে হইতেছে। তো সামনে ইজতেমার মাঠ, এইখানে এটা হচ্ছে একদম সুইচ গেটের অপর সাইডে শহীদ মনসুর আলী মেডিকেল। সেখানে আমাদের বাসা থেকে অনেকটা কাছে, তাই আমরা এখানেই আসি। মিনাবাবু আসছে দেখতে, অনেকটাই বৃষ্টি পড়তেছে। চলো চলো চলো, সব ডক্টররা চলে আসতেছে, এখন আমাদের দেখবে। চলো চলো আমাদের বেডে চলো, আমাদের বেড নাম্বার হচ্ছে 2। সুন্দর
আসো আসো, সব ডাক্তাররা এসে চেকিং করতেছে। মিনামণিকে আসো আসো। এই তো মিনাবাবু নাকে হাত দিয়ে রাখছে কেন? তো আপনারা সবাই আমার সেই মিনাবাবুর জন্য দোয়া করবেন, আজকে যাতে আমরা বাড়ি চলে যেতে পারি। সবাই ওর জন্য দোয়া করবেন, আমার মেয়ে যাতে তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। আমাদের সুখ দুঃখের সঙ্গী আপনারাই, আপনাদের সাথেই শেয়ার করি। তো আপনারা সবসময় লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর এবার আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমার টাটা দিয়ে দাও তো, আমার টাটা। সে টিভি দেখতেছে, এখানে যে কার্টুন দেখারও ইয়ে আছে, সেইখানে টিভি দেখতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দাম সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।